বন্ধুরা, গত মাস অর্থাৎ অক্টোবর মাসের 12 তারিখ ভারত বনাম বাংলাদেশিদের একটা টি-20 ম্যাচ ছিল। সেটা ছিল থার্ড টি-20 ম্যাচ। সেখানে ভারত করেছিল 297 রান, যেটা টি-20 ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং টেস্ট খেলিয়ে কোনো দলের ক্ষেত্রে সর্বোচ্চ রান। সেখানে কাংড়া করেছিল 164 রান এবং এই ম্যাচটা হওয়ার পরে কাংড়ারা ফেসবুকে এসে এবং ইউটিউবে এসে বলছিল যে ভারত ছোট দলের সঙ্গে জিততে পারে, ভারত বাংলাদেশের মতো দলের সঙ্গে জিততে পারে, ভারত বড় বড় দলকে হারাতে পারে না, এরকম বহু নানাবিধ কথাটা বলছিল। তারপর ভারতে আসে কে? নিউজিল্যান্ড আসে এবং ভারতকে টেস্ট ম্যাচ সিরিজ জিতে নেয়। শুধু জিতিয়েছে তা নয়, তারা হোয়াইট হাউস করে চলে যায়। এরপরে তো কাংড়াদের আনন্দের সীমা নেই। ভাই, নিউজিল্যান্ড পেলে দিয়েছে, নিউজিল্যান্ড এই করে দিয়েছে, নিউজিল্যান্ড ওই করে দিয়েছে, ভারতের অহংকার চূর্ণ করেছে, এই ধরনের নানাবিধ ভিডিও তারা বানাচ্ছিল। এবং সোশ্যাল মিডিয়া খুললে ওই সময়কার ভিডিও চেক করে দেখতে পাবেন নানা ভিডিও, মানে কি বলবো, পাগলামি আপনি ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে কী ধরনের পাগলামি এরা সোশ্যাল মিডিয়া করছিল। কিন্তু তারপরই ভারত সাউথ আফ্রিকায় খেলতে যায়, রিপাবলিক অফ সাউথ আফ্রিকায় খেলতে যায়। সেখানে ভারত 4টা টি-20 ম্যাচ খেলেছে এবং তার আগে সাউথ আফ্রিকা বাংলাদেশে খেলছিল। কখন খেলছিল? যখন নিউজিল্যান্ড এখানে ছিল, তখন সাউথ আফ্রিকা বাংলাদেশে ছিল, সেখানে তারা খেলছিল। ভারত যখন সাউথ আফ্রিকায় গেল এবং দ্বিতীয় ম্যাচটা সম্ভবত ভারত হেরে গেছে। হ্যাঁ, ভারত সেকেন্ড টি-20 ম্যাচটা হেরে যায় 3 উইকেটে। এটার পরে আবার সে টোল করা, দেখো ভারত হেরে গেল, ভারত সেকেন্ড টি-20 হেরে গেল, ভারত এই ম্যাচ সিরিজটাও হারবে, ভারতীয় ক্রিকেটের ধস শুরু হয়ে গেছে, ভারত এবারে আর ক্রিকেটে উন্নতি করতে পারবে, তারা আর এই ক্রিকেটে দাপিয়ে বেড়াতে পারবে না, এই ধরনের নানাবিধ কথা কাংড়া বলতে শুরু করলো। কিন্তু তার পরামর্শে যখন ভারত জিতে গেল তখন সে যথারীতি মুখ বন্ধ হয়ে গেল। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে কালকের ম্যাচটা। সত্যতা বলতে আমি ওই ম্যাচগুলো পুরো দেখিনি, কেননা ক্রিকেট খেলা দেখার মতো সময় আমি সত্যি কথা বলতে পাইনি, বিভিন্ন কাজে জড়িত থাকার জন্য পাইনি। কিন্তু কালকের ম্যাচটা না দেখে সত্যিই মিস করেছি। যারা দেখেছেন তারা সত্যি এনজয় করেছেন। সাউথ আফ্রিকায় গিয়ে ভারতীয় দল, ভারতীয় তরুণ ক্রিকেট দল এরকম একটা ফল করে আসবে সেটা ভাবা যায় না। এখানে সঞ্জু স্যামসন যেমন সেঞ্চুরি করলো, অভিষেক শর্মা তিনি 36 রান করলো, 4টা 6 মেরে দিয়েছেন। সঞ্জু শর্মা কটা মেরেছেন? 9টা 6 মেরেছেন। সেই সঙ্গে তিলক বর্মা, ভাই অসাধারণ, তিলক বর্মা অসাধারণ খেলেছে, 10টা 6 মেরেছে, 9টা 4, মানে দেখতে পাচ্ছি আমরা 4 থেকে 6-এর সংখ্যা বেশি। মানে এইভাবে না মারলে হয়তো টি-20 ম্যাচ খেলা যায় না। বর্তমানে টি-20 ম্যাচ খেলাটা, টি-20 খেলাটা অন্য লেভেলে চলে গেছে। টি-20 এখন হয়ে গেছে কি 300 রান করতে হবে, মানে 300 রান টার্গেট নিয়ে প্লেয়াররা খেলতে, 350 রানের টার্গেট নিয়ে প্লেয়াররা খেলতে নামে। কারা নামে? ভারত সহ বিভিন্ন দেশ যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এইসব দেশগুলো 300 রান করতে হবে, বোর্ডে 300 রান লাগবে, এই টার্গেট তাদের থাকে। 300+ হলে আরও ভালো, প্রত্যেক টার্গেট থাকে। বাট বিশ্বে এমন দেশ আছে যাদের নাম হচ্ছে বাংলাদেশ, তারা কি টার্গেট নেয়? 150 টপ করতে পারলেই হবে। 150, আমাদের কোটা 150 বেশি আমরা করবো কি করে? আমরা তো খেলতেই পারি না। খেলার মাঠে গেলে আমাদের হাত পা কাঁপে, বল দেখলেই আমাদের হাঁটু কাঁপে, আমরা খেলবো কি করে? আমরা শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে এসে গলাবাজি করতে পারি, ওখানে এসে আমরা লাফালাফি করতে পারি, ওখানে এসে আমরা খেলতে পারি। কি খেলি? ভারতকে গালাগাল দেওয়া। ওরা ফেসবুক বা ইউটিউবে এসে ভারতকে গালাগাল দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারে না। আপনি ফেসবুক, ইউটিউব খুললে দেখতে পাবেন এই ভারত, ওই ভারত, ভারত ছাড়া কোনো কথা নেই। ভারত তাদের যেন কত বাস দিয়ে রেখেছে। আজকে ভারত আছে বলে যে বেঁচে আছে ওরা, এটা বুঝতে পারছে না। ভারতের জন্যই নেপাল থেকে নাকি তাদের জলবিদ্যুৎ যাচ্ছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, সবই বাংলাদেশি মিডিয়া প্রচার করছে। সত্যি মিথ্যা আমি এখন দেখিনি, আমি ভালো রিসার্চ করিনি এটা সত্যি কি না, তারপর আমি ভিডিওটা বানাবো। নেপাল থেকে জলবিদ্যুৎ ভারতীয় গ্রিড ইউজ করে তারপর নাকি বাংলাদেশে যাচ্ছে, ওটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমি পুরোপুরি রিসার্চ করব, প্রপার রিসার্চ করব, তারপর একটা ভিডিও আমি বানাবো। তো ভিডিওটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। তো টপিকে ফিরি। বাংলাদেশে ক্রিকেট নাকি সংশোধন হবে, ওখানকার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে, ওখানকার ক্রীড়া উপদেষ্টা পাগলা সাদা একটা এসছে,
ও এসে ক্রিকেটটাকে চেঞ্জ করে দেবে, ও এসে ক্রিকেটের পুরোপুরি একদম মান উন্নত করে দেবে, ক্রিকেটের ছবিটাই পাল্টে দেবে, এরকম ধরনের একটা কথাবার্তা বাংলাদেশে চলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সকল দেশ বা যারা, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, যারা ঠিক করে খেতে পর্যন্ত পারে না, তারা ক্রিকেট খেলে কী করবে? বাংলাদেশ পুরোপুরি বেঁচে আছে রেমিটেন্সের উপর ডিপেন্ড করে। একটা দেশ পুরোপুরি ফরেন রিজার্ভের জন্য, ফরেন কারেন্সির জন্য রেমিটেন্সের উপর ডিপেন্ড করে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, ওভারঅল জনসংখ্যা দেখতে হবে 40 কোটি। সেটা কী করে? কারণ বাংলাদেশ থেকে যে সকল মানুষ বেরিয়ে যায় তারা আর ওদেশে ফেরে না। সত্যি কথা বলতে বাংলাদেশটা হচ্ছে গিয়ে লেবার জন্ম দেওয়ার স্থান, মানে লেবার প্রডিউস করার একটা কারখানা বলতে পারি। পুরো বাংলাদেশটাতেই লেবার প্রডিউস হয়, চিপ লেবার প্রডিউস হয়, যারা বিদেশের মাটিতে গিয়ে কম পয়সায় কাজ করে এবং কাজ করে টাকাটা দেশের মাটিতে পাঠায় এবং সে সারা জীবন পিষে মরে এবং ওখানে বসে সে ভারতকে গালাগাল দেয়। মানে সে যখন ফ্রাস্ট্রেট হয়ে যায়, সে যখন নিজের পরিবার নিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যায়, তখন সে কী করবে বুঝতে না পেরে ভারতকে গালাগাল দেয়। ভাই এটা কোন ধরনের লজিক ভাই? তোদের দেশ অন্যায় করবে, তুই গালাগাল ভারতকে দিবি? তোদের দেশ ক্রিকেট খেলতে পারে না, ভারত দায়ী। তোদের দেশের বাচ্চা হচ্ছে না, ভারত দায়ী। তোদের দেশের কারেন্ট নেই, ভারত দায়ী। তোদের দেশের জল নেই, ভারত দায়ী। যা হবে ভারত দায়ী। এমন একটি দেশ যে দেশের চাল চুলো ঠিক নেই, তারা আবার ক্রিকেট নিয়ে ভারতকে গান দেয়। বর্তমানে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে একটা নাটক চলছে। এটা নাটকই বলবো, যে আইসিসি পাকিস্তানের মতো দেশকে কোনো টুর্নামেন্ট হোস্ট করার রাইট কেন দেয় বুঝতে পারি না। পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট হোস্ট করতে দেওয়া মানে খাল কেটে কুমির আনার মতো। সেই খাল কেটে কুমির নিজেই আনবো, এবার কুমিরকে ধরার জন্য লাফালাফি করবো, তখন ভারতে হাতে পায়ে ধরবো। বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সেম পরিস্থিতি হচ্ছে। পাকিস্তানকে আইসিসি দিয়েছে কি চ্যাম্পিয়ন অর্গানাইজ করার দায়িত্ব, জানে ভালো করে যে ভারত ওখানে খেলতে কোনো কারণে যাবে না। এবারে পাকিস্তান বেঁকে বসেছে কি আমরা হাইব্রিড মডেলে করতে দেবো না। তাদের স্পষ্ট বক্তব্য যে আমরা হাইব্রিড মডেলে ক্রিকেটটা অর্গানাইজ করতে দেবো না। যদি আমরা করে নাও বা সরিয়ে নাও, তাহলে আমরা এই খেলা থেকে নিজেদেরকে সরিয়ে নেব। যতই আর্থিক ক্ষতি হোক না কেন, আমরা ক্রিকেট থেকে সরিয়ে নেব। হবে আমাদের দেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশে ক্রিকেট শেষ হয়ে যাবে, বাট আমরা সরিয়ে নেব। জানি না এটা কতটা পাকিস্তান করতে পারবে, বাট তারা এরকম ধমকানি আইসিসিকে দিয়েছে। এর ফলে আইসিসি পুরোপুরি চাপে পড়ে গেছে। আইসিসি বুঝতে পারিনি যে পাকিস্তানের মতো দেশ, যাদেরকে প্রতিবার টাকা দিয়ে আমরা কিনে নেই, এবার আমরা তাকে কবজা করতে পারবো না। কারণ চ্যাম্পিয়ন ট্রফি হবে ফেব্রুয়ারি মাসে, মাঝখানে ডিসেম্বর, জানুয়ারি 2 মাস বাকি আছে। এখন যদি ঠিকঠাক করে ডেস এবং লোকেশন অ্যানাউন্স করতে পারলো না, এখন যদি ভেন্যু ঠিক করে উঠতে পারলো না আইসিসি, তাহলে একটা টুর্নামেন্ট কী করে অর্গানাইজ হবে? আর টুর্নামেন্ট কী করে হবে সেটা আইসিসি বুঝতে পারছে না। কারণ এরপরে ভারতে বিভিন্ন আইসিসি টুর্নামেন্ট রয়েছে, সেখানে যদি পাকিস্তান তাদের দল না পাঠায়, তাহলে কিন্তু আইসিসি এবং বিসিসিআই উভয় ক্ষতির মুখে পড়বে। কারণ আমরা প্রত্যেকে জানি ভারত পাকিস্তানের ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ হয়। সেই ম্যাচ কিন্তু অনেক বেশি দর্শক দেখে এবং বেশি স্পন্সরশিপ আসে, সব কিছু দিক থেকে পয়সার দিক থেকে বেশি আসে। তো সেটা কিন্তু আইসিসি ক্ষতির মুখে পড়তে পারে। আর সেই কারণেই আমি আইসিসিকে বারবার অনুরোধ করি যে পাকিস্তান ও বাংলাদেশের মতো দলকে ছেঁটে ফেলো, এদেরকে বাদ দিয়ে দাও। এদের মতো দলকে আমরা চাই না, না থাকবে বাস, না বাজবে বাসি। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা ধীরে ধীরে পপুলারিটি পাচ্ছে। কারণ যতবারই আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাই, ততবারই আমরা মুখ থুবড়ে পড়ি। বিশেষ করে ফাইনাল ম্যাচ খেললে আমরা মুখ থুবড়ে পড়ি, নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হলে মুখ থুবড়ে পড়ি। তো আমাদের মেন প্রতিপক্ষ এখন বলতে পারি অস্ট্রেলিয়া। ক্রিকেটে যদি ভালো কিছু করতে হয়, অস্ট্রেলিয়াকে হারাতে হবে। সেই কারণে অস্ট্রেলিয়া আমাদের মেন প্রতিপক্ষ, তাই অস্ট্রেলিয়ার সঙ্গে বেশি করে ম্যাচ রাখো। অস্ট্রেলিয়াতে অর্গানাইজ করো কি ইন্ডিয়াতে অর্গানাইজ করো যে কোনো টুর্নামেন্ট। বাংলাদেশ এবং পাকিস্তানে অর্গানাইজ করার প্রয়োজন নেই, এদেরকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দাও। কারণ এটা ক্রিকেট খেলে কম, সার্কাস দেখায় বেশি। বর্তমানে কি পাকিস্তান অস্ট্রেলিয়া গিয়ে ওডিআই সিরিজ জিতে এসছে, যেত অস্ট্রেলিয়াকে মারো। কারণ অস্ট্রেলিয়া আমাদের মেরেছে, তোমরা অস্ট্রেলিয়াকে মেরেছো, খুব ভালো, আমাদের কোনো অসুবিধা নেই। বাংলাদেশ এরকম একটা দেশ যাদেরকে ক্রিকেট থেকে বাদ দেওয়া হচ্ছে, কারণ এদের কোনো অ্যাচিভমেন্ট নেই, এদের কিছু নেই। এরা জীবনে কোনো ট্রফি জিততে পারেনি, এরা কোনো টুর্নামেন্টে সেরকম কিছু ফল করতে পারেনি, কিছু করতে পারেনি। তাই আমি চাই বাংলাদেশকে এবং পাকিস্তানকে আইসিসির মেম্বার থেকে বাদ দেওয়া হোক। আর এই কালকের ম্যাচটা নিয়ে আপনাকে বক্তব্য কমেন্ট জানাবেন, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।